তিনটা সন্তান ছিল, দুইটা সন্তান বাইতুল মাকদাসকে রক্ষা করার জন্য আল্লাহর পথে নিজের জীবন বিসর্জন দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তিশীল ওই ইসরায়েলের বর্বরচিত মার্কাবা ট্যাঙ্কের আঘাতে বুকটা জর্জরিত হয়ে ঈমানের সুধা পান করে শহীদের তামান্না বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেছেন। স্বামী শহীদ হয়ে গেছেন, ছোট সন্তানটা শুধু একমাত্র বাঁচার অবলম্বন। ঘরটাকে উপর থেকে বিমান হামলা করে একদম নিস্তেনাবুদ করে দিয়েছেন। ওই মার পরনে পোশাক নাই, উপর থেকে যখন মুষল ধারায় বৃষ্টি পড়তেছে, ওই মা সেই বৃষ্টির মধ্যে থরথর করে শরীর কাঁপতেছে, পেটের ক্ষুধায় পেটের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর বস্ত্র হারা হয়ে শীতে কাতর হয়ে মা বিবস্ত্র হইয়া আর শুধু এরকম কাপড়ের চাউনির মধ্যে বসিয়া পেটের ক্ষুধায় অতিষ্ঠ হইয়া ঈমানের তারপরও ঈমান হারায় না, আল্লাহকে ভুলে না, রাসূলের মহব্বত অন্তর থেকে দূরীভূত হয় না। একমাত্র বাঁচার অবলম্বন সন্তানকে বলতেছে, যাও বাবা শহীদ হয়েছে, দুই ভাই শহীদ হয়েছে, আমি বেঁচে আছি, আমি সন্তান হিসেবে ওসিয়ত করতেছি ওই তথ্য প্রযুক্তি, ওই পৃথিবীর সেরা প্রযুক্তিশীল ইসরায়েলের বর্বরচিত হামলার বিরুদ্ধে বাইতুল মাকদাস রক্ষা করার জন্য, ইসলামী ভূখণ্ড রক্ষার জন্য, আল্লাহ এবং রাসূলের তাওহীদকে অক্ষুণ্ণ রাখার জন্য, ইসলামের জন্য জীবন বিলিয়ে দাও। মা হিসেবে সন্তানের প্রতি ওসিয়ত করতেছি, আমাকে আল্লাহ হেফাজত করবে, জীবন বিসর্জন করে ইসলামের জন্য নিজেকে কুরবান করে দাও। সন্তান আর মায়া ত্যাগ করেন, ইসলামের ভালোবাসা বুকে ধারণ করেন, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে স্থান দিয়ে আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় জীবনকে বিসর্জন দিয়ে মার্কাবা ট্যাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করে ইয়াসিন আরাফাত ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত শত ডজন ডজন মার্কাবা ট্যাঙ্কে জ্বালিয়ে দিয়ে বাতিল শক্তির শত শত বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে ইসলামের জন্য নিজে শহীদ হয়ে যে ইতিহাস রচনা করেছেন, বন্ডা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, না কে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে, না পোশাক পরিধান করে শীতের মধ্যে কাতর আর পরিশ্রান্ত হয়ে ইসলামের পক্ষে যেভাবে বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য নিজেদেরকে যেভাবে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দৃষ্টান্ত স্থাপন করতেছেন, আমরাও তাদের উত্তরসূরি। কি বলেন ঠিক কিনা? শীত, ক্ষুধা, অলসতা, ঘুম মুসলমানদেরকে কখনোই প্রতিহত করতে পারে। আমরা হয়তো শহীদ হইব, নয়তো গাজী হইব, দ্বিতীয় নম্বর সারির অন্তর্ভুক্ত হব। রাজি আছেন সবাই? তাহলে যদি ওলামায়ে কেরাম আবার ডাক মারেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়াম, বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের দিকে ভারত যদি কোন আঙ্গুল তুলে তাকাবার চেষ্টা করেন, আবার সীমান্ত দখল করার কোন হীন চক্রান্ত করে ভারতের গোয়েন্দা রর মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য যদি কোন নীল নকশা তৈরি করে, ওলামায়ে কেরাম যদি বলে মুসলমান তাদের ভূখণ্ড রক্ষার জন্য 3.5 লক্ষ মসজিদকে সম্মান, মসজিদ রক্ষার জন্য 70,000 মাদ্রাসা রক্ষার জন্য, মুসলমানের তাজিব তামাদ্দুন আর ইসলাম রক্ষার জন্য, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ওই মালাউনদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হতে হবে। এতে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, বুকের তাজা রক্ত বিনিয়োগ হলো ইসলামের জন্য। কে কে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে? হাত উঠাই আল্লাহকে সাক্ষী করে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গম, দুইটা এমন কি পুরস্কার অপেক্ষা করতে পারছি না, আমাদেরকে একটু দ্রুত বলেন না। মায়ের নবী ডাক দিয়ে বলে, উম্মত রে,
এক নম্বর পুরস্কার হলো 1000 জানাজায় সশরীরে অংশগ্রহণ করলে যেই সওয়াব, এই সম পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় লিখিয়ে দিবেন কে? আরো জোরে বলি। তাহলে খুশি না বেজার? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, দ্বিতীয় নম্বর পুরস্কারটা কি আমাদেরকে একটু বলেন না? মায়ের নবী বলেন, ও সাহাবারা শুনো, এই যে উহুদ পাহাড়টা দেখো 3.5 মাইল লম্বা, শত শত হাজার হাজার শত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ওজন। এই উহুদ পাহাড়ের সমপরিমাণ একজন রোগীকে দেখলে আল্লাহ সওয়াব দিবেন। এই রকম 1000 অসুস্থ রুগ্ন ব্যক্তিকে দেখলে যেই সওয়াব, এই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিখিয়া দিবেন। আরো জোরে বলি। 2টা পুরস্কার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, বুঝতে পারলাম 2টা পুরস্কার দিব। এইবার বলুন, 1000 জানাজায় অংশগ্রহণ করলে কে সওয়াব পাবো জানা নাই? মায়ার নবী ডাক দিয়ে বলে, উম্মতের, তোমার বাড়ির পাশে মসজিদের মিনার থেকে যদি ঘোষণা হইয়া যায় আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম ইন্তেকাল করেছে, আগামীকাল 6টায় মাঠে জানাজা অনুষ্ঠিত হইবে, যদি তুমি সশরীরে ওই জানাজায় অংশগ্রহণ করো, আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই ফাঁকা প্রশস্ত খালি জায়গা ভর্তি যত নেকির প্রয়োজন, এই সম পরিমাণ লিখিয়া দিবেন কে? এইরকম 1000 জানাজায় অংশগ্রহণ করলে যেই সওয়াব, এই সম দিবেন আল্লাহ। তাহলে খুশি না বেজার? সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, দ্বিতীয় নম্বর পুরস্কার সম্পর্কে আমরা তো অবগত নই, আমাদেরকে একটু বলেন না। প্রথমটা সম্পর্কে তো আমাদের বোধগম্য হলো, জানা হইল। নবী ডাক দিয়ে বলে, সাহাবারা রে, দ্বিতীয় নম্বর পুরস্কার হইল তোমার বাড়ির পাশে আত্মীয় স্বজন, নিকটতম বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ যদি মারাত্মক কোন রোগে আক্রান্ত হইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে বিছানার সাথে, এই বাজার থেকে 1 কেজি ফল নিয়া বা একটু বিস্কুটের প্যাকেট নিয়া যদি তুমি এই আল্লাহর বান্দাকে দেখতে যাও, 1 নম্বরে একটা সুন্নত আদায় হইয়া যাইবে। একটা সুন্নত যদি কেউ জিন্দা করে গো, নবী আমার ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা শোনো গো, একটা সুন্নত জিন্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখিয়া দিবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, একটা সুন্নত জিন্দার সাথে সাথে মায়ার নবী বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় চলে যাইবে। আর যদি কিছু নিয়ে ওই ব্যক্তির, রোগী ব্যক্তির পাশে, মাথার শিউরের পাশে একটু হাতটা বলিয়ে দিতে পারে, একটু সান্ত্বনা দিতে পারে, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতের, এইরকম একটা রোগী দেখলে, এই যে উহুদ পাহাড়টা দেখো, উহুদ পাহাড়টা এক পাল্লায়, অপর পাল্লায় যত নেকি আর সওয়াবের প্রয়োজন, এই সব পরিমাণ সওয়াব স্বয়ং বান্দার আমল নামায় লিখিয়ে দিবেন কে? ও আল্লাহর বান্দার আরো জোরে বলি কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, এইখানে আসলে তুমি কখনোই ঠকবা না, কারণ আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা করেন, একটা তাসবির রশির মধ্যে 100টা দানা থাকে। তাসবির রশিটা যদি কর্তন করে দেওয়া হয়, চোখের পলকে 100টা দানা মাটিতে পড়ে যাইব, আমরা কিন্তু টেরও পাইব না। কি বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলেন, ও উম্মত সাহাবারা শোনো, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, আমার উম্মতের মাঝে এমন একটা প্রেক্ষাপট সিচুয়েশন তৈরি হবে, একের পর এক ফিতনা আসবে। আহলে হাদিস ফিতনা চইলাইছে, আহলে কোরআন ফিতনা, নব্য খারিজি ফিতনা,
আবার কাদিয়ানি ফিতনা, কত প্রকার ফিতনা একের পর এক আসতেছে। বাইজিদ খান পন্নির ফিতনা, এত এত ফিতনা মোকাবেলা করিয়া ইমানদার কিন্তু টিকতে পারবে না। ও সাহাবারা ডাক দিয়ে বলে, মায়ের নবী গো, তখন ঈমানের পথে ফিরকা থেকে বাঁচার জন্য আমাদের পথ কি? মায়ের নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা শুনো গো, সেই সম্পর্কে মহান রব কিন্তু ডিরেকশন দিয়ে দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, পথ বাতলাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদাররা, ও ইমানদাররাও। ইমানদার কারা আল্লাহ সেটাও স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? ও আল্লাহর বান্দারা, এটা মুখে স্বীকার করলাম, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করলাম, তাসদিক বিল জিনান, অন্তর বিশ্বাস স্থাপন করলাম, আর আরকান বিল আহকাম, বাস্তব প্রেক্ষাপটে সেটা বাস্তবায়ন করলাম। আল্লাহ এক, মুখে স্বীকার করলাম, আল্লাহ এক, অন্তরে বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ এক, সেটা কর্মক্ষেত্রে, পরিবার, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় সব অঙ্গনে সেটা বাস্তবায়ন করলাম। এর নাম হলো ঈমান। বুঝতে পারছেন? ঈমান কার নাম? মুখে স্বীকার করা, অন্তরে, এটা বুঝে নিবেন। আমি পর্যালোচনা করতেছি ডাইরেক্ট, কিছু ওয়াজ করুন, কিছু শিখিয়ে দেওয়া যায়। ঈমান হলো কি? মৌলিক ভাবে মুখে স্বীকার, অন্তরে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আরকান বিল আহকাম। কি বলেন, ঠিক কিনা? আরকান বিল আহকাম হলো জীবনের সব সেক্টরে সেটা বাস্তবায়ন করা। এখন আমার ফলাইন হয় না, দৌড় দিছি মাজারে। আরকান বিল আহকাম বাস্তবায়ন হয়েছে না? নামাজে দাঁড়ায় চাইব কার কাছে? ভোটের আগের রাত্রে কই ইসলামের পক্ষে সাক্ষী দিব, আগের রাত্রে জন টিয়া 500 পাই চলে যায় অন্য দলের। কথা ঠিক না বেঠিক? 24 স্বাধীনতার পরের পটভূমি পর্যালোচনা যদি আমরা করি, এখনকার পরিবেশ ইসলামের পক্ষে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এতদিন আমরা হুজুর করে গালালি করতে করতে একদম 14 গোষ্ঠী দুইয়া দিতাম। কথা ঠিক না? কই হুজুর ব্যক্তি একসাথে হয় না। আপনি জানেন বাংলাদেশে হুজুর এবং ধার্মিকদের পার্সেন্টেজ প্রায় 5 কোটির মতো। কত কোটি? নাস্তিক আছে সারা বাংলাদেশে, বামপন্থী দল সব মিলে 50,000, ওগুর মধ্যে দল হইল 50টা। ওটি নিয়ে মাথা ব্যথা নাই, হুজুরদের 11টা দল নিয়ে ওরে পাবলিক দুইয়া হুজুর 14 গোষ্ঠী উদ্ধার। এবার কিন্তু সব একসাথে এসে দেখা যাবে মুনাফিক কারা। কথা ঠিক না বেঠি? থাকবো ইসলামের পক্ষে। কি বলেন, ঠিক কিনা? কুল হু আল্লাহু আহাদ, মুখে স্বীকার করছি, অন্তরে বিশ্বাস স্থাপন করছি, বাস্তব সেক্টরে জীবন দিতে হলো ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, আর স্বাধীন সার্বভৌম দেশ রক্ষার জন্য মুনাফিক আর বিদেশি তাবেদারদের পক্ষে আমরা অবস্থান করব না ইনশাআল্লাহ। জীবনের সর্বোচ্চ বিসর্জন দিয়েও হলো নামাজীদের পক্ষে, আলেমদের পক্ষে, সত্যবাদীদের পক্ষে, আল্লাহর প্রতিনিধিদের পক্ষে থাকার জন্য যদি নিজের সর্বোচ্চ ত্যাগ করতে হয়, সেটা করতে আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ। দেখা যাবে ময়দানে কার কতটুকু পাওয়ার আছে। তবে দোয়া করি আল্লাহ আমাকে আপনাদের সবাইকে কবুল করেন। আর তো জোরে করবেন না, আর তো জোরে করেন। চাপ দিলে তার মাথা ঠিক থাকে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও উম্মত শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদাররা, ইমানদার কারা? তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করছো আল্লাহ এক। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করছো আল্লাহ এক। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করছো, জীবনের প্রতিটা সেক্টরে সেটা বাস্তবায়ন করছো। এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, ইঙ্গিত করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদাররা শোনো,
ইত্তাকুল্লাহ, তোমাদের অন্তরে আমার মালিকের ভয় আনো। এই দুইটা কাজের পরে ইমানদারদেরকে 1 নম্বর